শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৬০ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট হাতে যখন মাঠে নামেন মোহাম্মদ নাইম শেখ, তখনই তার মাথায় ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট। NCL T20, BPL, তারপর ঢাকা প্রিমিয়ার লিগ, টানা ৩ ঘরোয়া লিগে হচ্ছেন সর্বোচ্চ রানের মালিক। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশার পারদটা এই বাঁহাতি ব্যাটারের কাছে ছিল বেশ অনেকটাই বেশি। কিন্তু দেশের বাকি টপ অর্ডার ব্যাটারদের মতো নাইম হতাশ করেননি ভক্তদের। মাত্র ১৬০ রানের টার্গেটে খেলতে নেমেও হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি, ছিলেন ইনিংসের শেষ অবধি অপরাজিত। আর এর মধ্য দিয়েই চলমান DPL-এ নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। ২১ মার্চ শুক্রবার সকালে BKSP-তে মুখোমুখি হয় টুর্নামেন্টের একেবারে তলানির দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ৭ নম্বরে থাকা দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফলাফল কি হতে যাচ্ছে তা আগে থেকেই আন্দাজ করেছিলেন দর্শকরা। হলেও তাই মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আর এত কম রানে প্রাইম ব্যাংককে আটকাতে সবথেকে বড় অবদান রাখেন বল হাতে নাজমুল অপু এবং শরীফুল ইসলাম। দুজনই নেন ৩টি করে মোট ৬টি উইকেট। ২ উইকেট পান দলটির লেগ স্পিনার রিশাদ হোসেন। ১টি করে উইকেটের দেখা পান পেসার খালেদ আহমেদ এবং শাহাদাত হোসেন দীপু। আর ১৬০ রানের টার্গেট নিয়ে ওপেনিংয়ে নামেন ২ ব্যাটার মোহাম্মদ নাইম শেখ এবং সাব্বির হোসাইন। আর দুজনে মিলে করেন ১২০ রানের পাহাড় সম এক জুটি। সেই পাহাড়েই চাপা পড়ে শাইনপুকুরের ম্যাচে ফেরার স্বপ্ন। ওপেনার সাব্বির আউট হন ৩ রানের আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ৪৭ রানে। কিন্তু অপর প্রান্তে নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান আরেক ওপেনার নাইম। ইনিংসের ১৯ ওভার ৫ বলে মাত্র ৬৩ বল খেলে নাইম হাঁকান লিস্ট এ ক্রিকেটে নিজের ১০ম সেঞ্চুরি, যা চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে দ্বিতীয়। আর ২১তম ওভারের প্রথম বলেই ৪ হাঁকিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। করেন ৬৪ বলে ১০৪ রান, ব্যাট চালান ১৬২র বেশি স্ট্রাইক রেটে, হাঁকান ৫ ছক্কা, ১১টি ৪। আর ৭ ম্যাচে ৪৫৯ রান করে এখন অবধি নাইমই আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সবার উপরে। এর আগের ৬ ম্যাচের ৩টিতে জয় এবং ৩টিতে হার দেখে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সুপার লিগে উঠতে হলে থাকতে হবে টুর্নামেন্টের সেরা ৬ দলের ভেতর। ফলে জয়ের কোনো বিকল্প ছিল না ইরফান শুকুরের দলের সামনে। আর নাইমের অপরাজিত সেঞ্চুরিতে যেন সেই পথ হয়ে গেল একেবারে সহজ। এবার ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে নাইম খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে BPL-এ। সেই টুর্নামেন্টেও এই বাঁহাতি ওপেনার ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। BPL-এর আগে হওয়া আরেক ঘরোয়া টুর্নামেন্ট NCL T20-তেও নাইম খেলেছেন ঢাকা মেট্রোর হয়ে, সেখানেও ছিলেন টপ রান স্কোরার। নিজেকে নতুন করে খুঁজে পাওয়া নাইম চলমান DPL-এও রাখছেন তার প্রতিভার স্বাক্ষর। তবে টুর্নামেন্টের শেষ অবধি নাইমই থাকবেন কিনা সর্বোচ্চ রান সংগ্রাহক, সেদিকেই তাকিয়ে থাকবেন দেশের আপামর ক্রিকেট দর্শকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।